বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে ভূতের ভবিষ্যৎ শুধু একটি সিনেমার নাম নয়, এটি এক অন্যরকম অভিজ্ঞতা। আর এই অসাধারণ চলচ্চিত্রের স্রষ্টা ছিলেন অনীক দত্ত, একজন পরিচালক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্রপ্রেমী মানুষ, যিনি বাংলার সিনেমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিলেন। কিন্তু 2026 সালের 27 মে হঠাৎ করেই আসে এক মর্মান্তিক খবর। মাত্র 66 বছর বয়সে অনীক দত্তের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে চারিদিকে। যে মানুষটি পর্দায় হাসি, ব্যঙ্গ আর বুদ্ধিদীপ্ত গল্পের মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়েছেন, তার জীবনের শেষ অধ্যায়টি হয়ে ওঠে গভীর বেদনায় ভরা। আজকের ভিডিওতে আমরা জানব অনীক দত্তের জীবন, তার সাফল্যের গল্প এবং সেই মানুষটির শেষ যাত্রার কথা। 1960 সালের 22 মে কলকাতায় জন্মগ্রহণ করেন অনীক দত্ত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সংস্কৃতি ও শিল্পমনা পরিবেশের মধ্যে বেড়ে ওঠা একজন মানুষ। তার পরিবারও ছিল অত্যন্ত সম্মানিত। তিনি ছিলেন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্রচন্দ্র দত্তের নাতি। শিক্ষা জীবনে তিনি পড়াশোনা করেন কলকাতার বিখ্যাত পাঠভবন এবং পরে সেন্ট জেভিয়ার্স কলেজে। ছাত্রজীবন থেকেই সাহিত্য, সিনেমা ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল প্রবল। বিশেষ করে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কাজ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র সূক্ষ্মতা, গল্প বলার কৌশল এবং মানবিক দৃষ্টিভঙ্গি অনীক দত্তের সৃষ্টিতেও বারবার দেখা গেছে। দীর্ঘদিন বিজ্ঞাপনী জগতের সঙ্গে যুক্ত থাকার পর তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন, আর তার প্রথম বড় বিস্ফোরণ ঘটে 2022 সালে। সেই বছর মুক্তি পায় ভূতের ভবিষ্যৎ। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সিনেমা। ভূতের গল্পের আড়ালে সমাজ, রাজনীতি, সংস্কৃতি এবং আধুনিকতার সংঘর্ষকে যেভাবে তিনি তুলে ধরেছেন, তা দর্শকদের মুগ্ধ করে। সিনেমাটি শুধু বক্স অফিসে সফল হয়নি, সমালোচকদের কাছে বিপুল প্রশংসা পেয়েছিল। অনীক দত্ত রাতারাতি বাংলা সিনেমার অন্যতম আলোচিত পরিচালক হয়ে ওঠেন। এরপর তিনি নির্মাণ করেন আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যৎ ভূত, বরুণ বাবুর বন্ধু, অপরাজিত এবং যত কাণ্ড কলকাতায় সহ একাধিক উল্লেখযোগ্য চলচ্চিত্র। প্রতিটি সিনেমাতেই ছিল তার স্বতন্ত্র চিন্তাভাবনা, কখনো ব্যঙ্গ, কখনো ইতিহাস, কখনো সামাজিক বার্তা। সবকিছু তিনি পরিবেশন করতেন এক অনন্য শৈলীতে। বিশেষভাবে উল্লেখ করতে হয় 2022 সালের অপরাজিত চলচ্চিত্রের কথা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নির্মাণের পেছনে সংগ্রাম ও ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা দর্শক এবং সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা লাভ করে। অনেকেই মনে করেন এটি ছিল অনীক দত্তের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। তার অসাধারণ পরিচালনার জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ভূতের ভবিষ্যৎ চলচ্চিত্রের জন্য আনন্দলোক পুরস্কার এবং জি বাংলা গৌরব সম্মান লাভ করেন। বরুণ বাবুর বন্ধু এবং অপরাজিত চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের একাধিক সম্মাননা অর্জন করেন। কিন্তু ক্যামেরার পেছনের এই সফল মানুষটির ব্যক্তিগত জীবনে কি চলছিল, তা সাধারণ মানুষ খুব কমই জানত। 2026 সালে 27 মে নিজের জন্মদিনের মাত্র 5 দিন পর কলকাতার লেক টাউনে নিজের বাসভবনে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। খবর অনুযায়ী অনীক দত্ত নিজের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এই খবর প্রকাশের পর বাংলা চলচ্চিত্র জগতে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, অভিনেতা, পরিচালক এবং অসংখ্য ভক্ত স্তব্ধ হয়ে যান। যে মানুষটি তার চলচ্চিত্রে বরাবর জীবনের সৌন্দর্য, রসবোধ এবং আশার কথা বলেছেন, তার এমন পরিণতি অনেক প্রশ্নের জন্ম দেয়। তবে মৃত্যুর কারণ বা তার মানসিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের অনুমান করা উচিত নয়। একজন মানুষের ব্যক্তিগত সংগ্রাম অনেক সময় বাইরের পৃথিবীর কাছে অদৃশ্যই থেকে যায়। অনীক দত্তের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সাফল্য, খ্যাতি এবং পুরস্কার সবসময় একজন মানুষের ভেতরের লড়াইকে প্রকাশ করে না। অনেক সময় সবচেয়ে হাসি খুশি এবং সফল মানুষটিও নিজের ভেতরে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে পারে। তার চলচ্চিত্রগুলো আজও বাংলা সিনেমার দর্শকদের কাছে অমূল্য সম্পদ হয়ে থাকবে। ভূতের ভবিষ্যৎ কিংবা অপরাজিত,
প্রতিটি কাজই তিনি প্রমাণ করেছেন যে ভালো গল্প এবং সৃজনশীল চিন্তা কখনো পুরনো হয় না। অনেক তত্ত্ব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্টি, তার ভাবনা এবং তার সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে। একজন নির্মাতা হিসাবে তিনি হয়তো বিদায় নিয়েছেন, কিন্তু একজন শিল্পী হিসাবে তিনি অমর। অনেক দত্তকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং বাংলা ইতিহাস, সাহিত্য ও চলচ্চিত্র জগতে আরও অজানা গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান কোন সিনেমাটি আপনার সবথেকে ভালো লাগে। ধন্যবাদ।